বিগত সময়ে দেশে ন্যায় বিচারের মূল্যবোধ নষ্ট এবং বিকৃত করা হয়েছে উল্লেখ করে প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ বলেছেন, ওই সময় দেশে বিচারের বদলে ছিল নিপীড়ন আর সততার বদলে ছিল সঠতা। সকালে রাজধানী চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত অনুষ্ঠানে তিনি কথা বলেন। মইদুল ইসলামের রিপোর্ট। এসডিজি বাস্তবায়নের নাগরিক প্ল্যাটফর্ম আয়োজিত 2 দিনব্যাপী এই সম্মেলনের উদ্বোধনী পর্বে প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ তুলে ধরেন টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনের জন্য সুশাসন ও ন্যায় বিচারের গুরুত্বের কথা। এ সময় তিনি উল্লেখ করেন, বিগত দিনগুলোতে দেশে অন্যায়ের বিরুদ্ধে বিচারহীনতার সংস্কৃতির প্রসঙ্গ। সেই সাথে দেশে এখন থেকে জনগণ কেন্দ্রিক ন্যায় বিচার নিশ্চিত করা হবে বলেও জানান তিনি। এই মুহূর্তে আমরা এক ধ্বংসস্তূপের উপর দাঁড়িয়ে আছি। বিগত বছরগুলোতে বিচার প্রক্রিয়ায় আমাদের বিচারবোধ ও ন্যায় বিচারের মূল্যবোধকে বিনষ্ট ও বিকৃত করা হয়েছে। সততার বদলে সততা, অধিকারের বদলে বঞ্চনা, বিচারের বদলে নিপীড়ন, আশ্রয়ের বদলে নির্যাতনকে স্বাভাবিক ব্যাপারে পরিণত করা হয়েছে। অথচ এরকম সমাজ ও রাষ্ট্র আমরা চাইনি। এই ধ্বংসস্তূপে দাঁড়িয়ে আমাদেরকে নতুন করে যাত্রা শুরু করতে হবে। আমি উপরে যে মূল্যবোধের বিনাশ, বিকৃতি ও দূষণের কথা উল্লেখ করেছি, সেগুলো আমাদের আবার পুনঃপ্রতিষ্ঠা করতে হবে। অনুষ্ঠানে এসডিজি বাস্তবায়নের নাগরিক প্ল্যাটফর্মের আহ্বায়ক ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, সরকার পরিবর্তন হলেই রাষ্ট্রের পরিবর্তন হয় না। রাষ্ট্রের পরিবর্তন করতে হলে জনগণের কণ্ঠস্বর শক্তিশালী করতে হয়। সরকার বদল হলেই শাসন ব্যবস্থার বদল হয় না। সরকার বদল হলেই রাষ্ট্রের পরিবর্তন হয় না। রাষ্ট্রের পরিবর্তন করতে হলে যাদের অনুকূলে আমরা রাষ্ট্র পরিচালনা করতে চাই, তাদের কণ্ঠস্বরকে শক্তিশালী করতে হবে। আমরা সরকার বদল করে যদি আমরা পূর্বের সেই একই প্রক্রিয়ার ভিতরে থাকি, তাহলে কিসের জন্য মানুষগুলো প্রাণ দিল? কিসের জন্য এই মানুষগুলো এত ত্যাগ স্বীকার করলো? কেন তাদের নিজস্ব সম্পদ দেশের থেকে লুণ্ঠন হলো, পাচার হলো? এর তো প্রতিকার দরকার। স্থানীয় সরকার ব্যবস্থা থেকে শুরু করে জাতীয় নীতি নির্ধারণী প্রক্রিয়ায় দেশের পিছিয়ে পড়া মানুষদের ক্ষমতায়নের উপর গুরুত্ব আরোপ করেন অনুষ্ঠানে উপস্থিত দেশ বিদেশি বিভিন্ন উন্নয়ন সংস্থার প্রতিনিধি এবং কূটনীতিকরা। মইদুল ইসলাম, এনটিভি নিউজ, ঢাকা। শুনেন, পুরুষ মানুষ তো এভাবে ভয় পেলে চলে না। মুখে সাহস রাখতে হয়। যা বলবেন সোজা সাপটা বলবেন। তো এই শীতে যে শীতের কাপড় ছাড়া আসছো, এটা কি ঠিক আছে? তোমাকে দেখার পর থেকে আমার জীবন থেকে শীত, গ্রীষ্ম, বর্ষা সব চলে গেছে। শুধুমাত্র তুমি আছো।